মুহূর্তের সবথেকে বড় খবর, ডমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য, স্থায়ী বাসস্থান শংসাপত্র গ্রহণযোগ্য বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। সিইওকে অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিককে এই সার্টিফিকেট গ্রহণ করার নির্দেশ দেওয়া হলো। একেবারে শুনানির শেষ দিনে নির্দেশ নির্বাচন কমিশনের। স্থায়ী শংসাপত্র এতদিন গ্রহণযোগ্য ছিল না নির্বাচন কমিশনের কাছে। এসআইআর এ স্থায়ী শংসাপত্র, বাসস্থান শংসাপত্র বা ডমিসাইল সার্টিফিকেট যা জেলা শাসক ইস্যু করেন, এসডিও ইস্যু করতে পারেন, অতিরিক্ত জেলা শাসক ইস্যু করতে পারেন, কিন্তু এতদিন পর্যন্ত ছিল না। এবার নির্বাচন কমিশন জানালো ডমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। প্রথমে জানতে চাইব কি বলল নির্বাচন কমিশন। সোমরাজ, দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠির বিষয়বস্তু এটাই যে 2025 সালের 27শে অক্টোবর এসআইআরের যে নির্দেশিকা জারি হয়েছে, সেই নির্দেশিকা অনুযায়ী স্থায়ী বাসিন্দা শংসাপত্র বৈধ নথি হিসাবে গ্রহণ করা যাবে। ইআরওরা সেটা গ্রহণ করতে পারবেন। তবে সেই শংসাপত্র এরা পশ্চিমবঙ্গ সরকারের যে নিয়ম এবং গাইডলাইন, সেটা মেনে যে ইস্যুগুলি হবে, এই পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট বা ডমিসাইল সার্টিফিকেট, সেটা সেই নিয়ম মানতে হবে। চিঠিতে এটাও বলা হয়েছে যে ডমিসাইল বা স্থায়ী বাসিন্দা শংসাপত্র ইস্যু করা হয় রাজ্য সরকারের 1999 সালের 2রা নভেম্বর এবং তার পরবর্তী সংশোধন অনুযায়ী, অর্থাৎ 1999 সালের 2রা নভেম্বর প্রথম এই ধরনের ডমিসাইল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট নিয়ে নির্দেশিকা জারি করে রাজ্য, এবং তার পরবর্তীতে যে সংশোধনীগুলি করেছিল রাজ্য সরকার, সেই নিয়ম মেনে, অর্থাৎ যে সংশোধনী হয়েছিল এবং 1999 সালে প্রথম যে অর্ডার হয়েছিল, তার যে গাইডলাইনগুলি রয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের, সেই গাইডলাইনগুলি অনুযায়ী যে ডমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা শংসাপত্র ইস্যু করেছেন এতদিন পর্যন্ত জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, এসডিওরা এবং কলকাতার কালেক্টর, সেই ডমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা শংসাপত্রগুলি নেওয়া হবে, গ্রহণ করা হবে। এবং ইআরওদের জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছে এই রাজ্যের, যাতে কেবলমাত্র সেই ধরনের বৈধ শংসাপত্র। এখানে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে 1999 এর পর থেকে যে ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তাদের ডমিসাইল সার্টিফিকেট গৃহীত হবে, তাই তো? আরো একবার যদি তোমার প্রশ্নটা করো। 1999 এর পর থেকে যার ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, সেই ডমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকাটি বলে দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে 1999 সাল এবং তার পরবর্তীতে যে সংশোধন রাজ্য সরকারি ডমিসাইল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেটের ক্ষেত্রে করেছে, সেই সংশোধনের মধ্যে যে গাইডলাইন রয়েছে, রাজ্য সরকারি দেওয়া গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী এখনো পর্যন্ত যে ডমিসাইল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেটগুলি ইস্যু করা হয়েছে, সেগুলি গ্রহণ করা হবে। অবশ্যই কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, এসডিও এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর, এই চার কর্তৃপক্ষ সরকারেরই নির্দেশিকা অনুযায়ী যে ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, খুব তাৎপর্যপূর্ণ, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী। আমি বলতে চাইছি, তাহলে 2002 সালের এসআইআর এর যে তালিকা, সেই তালিকা অনুযায়ী এই বছর এসআইআর হচ্ছে, তাহলে 2002 সালের এসআইআর তালিকা কি গ্রহণ, মানে সেরকম ভাবে গুরুত্ব থাকলো না আর? দেখো, এটা এখনো বলার সময় আসেনি, কারণ জাতীয় নির্বাচন কমিশনের এটা একটা সিদ্ধান্তই যে 2002-এ যেহেতু শেষ এসআইআর হয়েছিল রাজ্যে, তাই 2002-এর এসআইআর তালিকার নিরিখেই এবারের এসআইআর করা হচ্ছে এবং সেই তালিকা অনুযায়ী আনম্যাপড ম্যাপড এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। এখনো পর্যন্ত এই বিষয়টা বলার সময় আসেনি, কারণ জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে সিদ্ধান্ত জানানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, জেলাগুলিকে জানানো হয়েছে। ফলত যেটা তোমাকে আরেকবার জানিয়ে রাখি, এই যে 1999 সালে 2রা নভেম্বর এবং তার পরবর্তী ক্ষেত্রে যে সংশোধন রাজ্য সরকার এনেছে এই ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে, সেখানে যে গাইডলাইনগুলি রয়েছে, অর্থাৎ 15 বছরের স্থায়ী বাসিন্দা
বাসিন্দা হতে হবে এ রাজ্যের, এছাড়াও একাধিক যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনগুলিকে মান্যতা দিয়ে এখনো পর্যন্ত যে যে ডমিসাইল সার্টিফিকেটগুলি ইস্যু হয়েছে সেগুলি গ্রহণ করা হবে। আমি সোমরাজ তোমার কাছে আসবো, কারণ আরো অনেক কিছু জানার আছে। লক্ষ লক্ষ নিউজ 18 বাংলার দর্শক এই মুহূর্তে চোখ রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় 16ই জানুয়ারি এই ডমিসাইল সার্টিফিকেট নিয়ে সরব হয়েছিলেন। দেখুন, আজকে সাধারণ মানুষ যাবে কোথায়? এমনকি ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। তাহলে ভোট কি করবে ইলেকশন কমিশনের হোম মিনিস্টার দুজন মিলে? তাহলে তো 1% ভোটারও থাকবে না। অন্য স্টেটের বেলায় সবকিছু অ্যালাউড, বাংলার বেলায় কিছুই অ্যালাউ নয়। তো ইলেকশন কমিশন কি ঠিক করবে? অনলি বিজেপি ইজ অ্যালাউড, নোবডি ইজ অ্যালাউড? হোয়াট ইজ দিস নিউসেন্স ইজ গোয়িং অন? চেয়ারের মর্যাদা রক্ষা করুন, চেয়ারের ইম্পার্শিয়ালিটি রক্ষা করুন, মানুষ আপনাকে শ্রদ্ধা জানাবে। সোমরাজের কাছে যাব। সোমরাজ, কেন ডমিসাইল সার্টিফিকেট এ রাজ্যে গৃহীত ছিল না? এতদিন ধরে এসআইআর এর কাজ হচ্ছে। দেখো, তোমাকে জানিয়ে রাখি, ডিসেম্বর মাসে শেষ দিকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জাতীয় নির্বাচন কমিশনকে প্রস্তাব পাঠানো হয়েছিল যে রাজ্য সরকারের যে গাইডলাইন রয়েছে এই ডমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী ঠিকানা, এই যে শংসাপত্র, এই যাতে গ্রহণ করা হয়। এবং সেক্ষেত্রে তুমি জানো, ইতিমধ্যেই আমরাও জানিয়েছিলাম যে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের থেকে তৎকালীন সময় জানতে চাওয়া হয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের থেকে এই যে ডমিসাইল সার্টিফিকেট এটি কারা ইস্যু করে, কোন আইন বলে ইস্যু করে তা জানতে চাওয়া হয়েছিল। এবং সেই কারণেই যা যা তথ্য রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছিল সেটি গোটাটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিয়েছিলেন। এবং সম্প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল বা তৃণমূল কংগ্রেসের তরফ একাধিকবার এই ডমিসাইল সার্টিফিকেট নিয়ে তারা বারবারই তাদের স্মারকলিপি জমা দিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনকেও এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও। তাই গোটা বিষয়টি নিয়ে জাতীয় নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরেই আলাপ আলোচনা চালাচ্ছিল যে এই যে ডমিসাইল সার্টিফিকেট বা যেটাকে বলা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটও সেটা কিভাবে গ্রহণ করা হবে। শেষমেশ একদমই শুনানির শেষ দিনে এই সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নিল যে 1999 সালের 2রা নভেম্বর তার পরবর্তীতে এই ডমিসাইল সার্টিফিকেটের জন্য অনেক ভোটার কি বাদ পড়ে গেছেন? তারা কি আবার নতুন করে আবেদন করতে পারবেন ডমিসাইল সার্টিফিকেট দিয়ে? অন্দা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি যে কিছুক্ষণ আগে বলছিলে 2002 ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার মিল, এবং সেক্ষেত্রে 2002 ভোটার তালিকার মিলের সঙ্গে বর্তমান ভোটার তালিকায় যাদের মিল পাওয়া যায়নি তাদেরকে শুনানিতে ডাকা হয়েছিল এবং তাদের মধ্যে অনেকেই এই ডমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছিলেন। কিন্তু সেই সময় ডমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হয়নি। শুধুমাত্র তৎকালীন যে 1999 সালের 2রা নভেম্বরে যে একটাই মাত্র অর্ডার ছিল সেই অর্ডারটিকেই সেই সময় গ্রহণ করা হচ্ছিল ডমিসাইল সার্টিফিকেট হিসাবে। কিন্তু এছাড়া এই যে অর্ডার এখন হলো সেই অর্ডার তো সেই সময় ছিল না। ফলত এর আগে যাদের শুনানি হয়ে গেছে, বিশেষ করে আনম্যাট ভোটারদের মধ্যে থেকে যাদের শুনানি হয়ে গেছে, তারা সেই সময় ডমিসাইল সার্টিফিকেট দিতে চাইলেও তখন নেওয়া হয়নি, কারণ কমিশনের গাইডলাইনে ছিল না। ফলত এই পরিস্থিতিতে যাদের মধ্যে অনেকেই, যেহেতু এখন শুনানি শেষ সময়, অনেকেই এমন রয়েছে যে যাদের কাছে শুধুমাত্র ডমিসাইল সার্টিফিকেটটাই ছিল, অন্য কোনো নথি ছিল না, তারা নথি দিতে পারেনি, কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়ে গেছিল। তাদের ক্ষেত্রে কি হবে সেটা একটা বড় বিষয় এবং এটাই এখন দেখার বিষয় রয়েছে যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সেই বিষয় নিয়ে কি সিদ্ধান্ত নেয়। শুধুমাত্র যে নির্দেশ সিইওকে পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, সেই নির্দেশ জেলা শাসকদের পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই নির্দেশের কমপ্লাই করতে। কিন্তু সেই কমপ্লাইটা কিভাবে করবে সেটা এখনো পর্যন্ত জেলা শাসকদের কাছেও স্পষ্ট নয়। জেলা শাসকরা অপেক্ষা করছেন যে এই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কি নির্দেশ দেয়। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। শেষ দিনে তারা নোটিফাই করছে যে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য। তাহলে এতদিন কি মজা করছিলেন? কি আতঙ্ক তৈরি, তাদের উপর কি মানসিক চাপ তৈরি। সুপ্রিম কোর্টের চড়-থাপ্পড় খেতে হবে সোমবার দিন। মমতা বন্দ্যোপাধ্যায় যে দৃঢ়তার সঙ্গে তিনি সওয়াল করেছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ইলেকশন কমিশনের অপদার্থতা এবং তাদের উদ্দেশ্যমূলক ভাবে বাংলাকে আক্রমণ, বাংলার মানুষকে অসহায় করে তোলা। আর এই জন্যই এইসব করছে। দেখুন, সিইও বলছেন সময় বাড়ানো হোক, এগুলো সব ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা।
ডোমিসাইল সার্টিফিকেট তো আগে থাকতেই ছিল, নতুন করে কি দিলেন? এসআইআর এর চোটে কি তৃণমূলের সবার মাথা খারাপ হয়ে গেছে? আমাদের কথা পরিষ্কার, প্রথমত এসআইআর শেষ করতে হবে, তারপরে ভোট হবে। নো এসআইআর নো ভোট। যদি এসআইআর এ কোনো গোলমাল হয় তাহলে জ্ঞানেশ কুমারকে আসতে হবে, দেখে বলতে হবে। শুধু দিল্লি থেকে সারমন দিলে হবে না, যত রকমের ফর্ম 7 জমা পড়েছে সব নিষ্পত্তি করতে হবে। এইসব ঠিক সময় মতো না হয় সবকিছুর জন্য তৃণমূল দায়ী, এ পরিষ্কার।